বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করছি। At the very beginning of the starting of the class, I would like to remind my Almighty Allah, Alhamdulillah. Dear students, how are you? I think that you are well by the grace of Almighty Allah. I am also well by the grace of Almighty Allah. Dear students, welcome to online class arranged by Bhabki JM High School, Melandu Jamalpur. Dear students, I am Muhammad Shah Alam, an assistant teacher in English of Bhabki JM High School. Dear students, after passing some days, I have came here today to take new topic of the grammar, that is sentence. Dear students, sentence is very much important part for making language, for the speaking, for the expression of any feelings or emotion. বাক্য একটা গুরুত্বপূর্ণ অংশ নিজের অনুভূতি বলার জন্য এবং লেখার জন্য গুরুত্বপূর্ণ অংশ। তো ক্লাস 9 এবং 10 আমি যে আজকে বাক্যটা আলোচনা করব সেটা হলো সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার, দ্য ডিভিশন অফ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। সেন্টেন্স নিয়ে আলোচনা করব, গঠন অনুসারে সেন্টেন্সের যে বিভাগ করা হয়েছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আজকে আমি এই বিষয়ে আজকে আলোকপাত করব, আজকে লেকচার দেব। তো ডিয়ার স্টুডেন্টস, হোয়াট ইজ সেন্টেন্স? উই হ্যাভ টু নো। আমাদের জানতে হবে বাক্য কি। অ্যাকচুয়ালি আ গ্রুপ অফ ওয়ার্ডস। সেন্টেন্স ইজ গ্রুপ অফ words, group of words which express a complete sense of a speaker, sense of a speaker. একটা বাক্য হলো কতগুলি শব্দের সমন্বয়। যখন একটা বক্তার পরিপূর্ণ অনুভূতি প্রকাশ করবে তখন তাকে বাক্য বলবে। যদি আমরা বলি এক্সাম্পল, উই catch a beautiful bird. That is sentence. So dear students, three part are very much important for making sentence. Number 1, subject, finite verb and object. Subject, finite verb and object. তাহলে যদি একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, একটা অবজেক্ট থাকে, তাহলে আমরা সেই বাক্যটাকে বলবো সিম্পল সেন্টেন্স। দ্যাট ইজ কল্ড সিম্পল সেন্টেন্স। তো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড জানার আগে আমাকে ফাইনাইট ভার্বটা জানতে হবে। ইউ হ্যাভ টু নো অ্যাবাউট ফাইনাইট ভার্ব। হোয়াট ইজ ফাইনাইট ভার্ব? এফভি, ফাইনাইট ভার্ব। ডিয়ার স্টুডেন্ট, ইউ নো দ্যাট ফাইনাইট মানে সমাপিকা, ভার্ব মানে ক্রিয়া, সমাপিকা ক্রিয়া। তার মানে যদি বাংলায় এইভাবে বলি, যেই ভার্বটা, যেই ক্রিয়াটা সাবজেক্ট, নাম্বার, জেন্ডার, টেন্স অনুসারে পরিবর্তন হয়, সেটাকে কি বলে? ফাইনাইট ভার্ব বলে। দ্যাট মিন্স ফাইনাইট ভার্ব it is such a verb which identifies tense, এক কথায় which identifies tense, যেটা টেন্সকে আইডেন্টিফাই করে। অথবা ফাইনাইট ভার্ব which changes according to number, gender, tense, যে ভার্বটা নাম্বার, জেন্ডার, টেন্স অনুসারে পরিবর্তন হয় তাকে ফাইনাইট ভার্ব বলে। সো উই গো টু দ্য ডিভিশন অফ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। স্ট্রাকচার অনুসারে
স্ট্রাকচার অনুসারে সেন্টেন্স 3 প্রকার। সিম্পল সেন্টেন্স, 2 নম্বর হলো কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, 3 নম্বর হলো কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স মিন্স, বাংলা যদি আমি বলি অবশ্যই বাংলাটা জানতে হবে, সরল বাক্য, সরল বাক্য, এটা হলো সিম্পল সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স মানে হলো যৌগিক বাক্য, যৌগিক বাক্য। কমপ্লেক্স সেন্টেন্স যদি বলি এটা হলো জটিল বাক্য, জটিল বাক্য। তো ডিয়ার স্টুডেন্ট, বাংলায় বলছি সরল বাক্য। আমি যদি বলি আমি একটা পাখি ধরি, একটা পত্র লিখি, আই রাইট আ লেটার, দ্যাট ইজ সিম্পল সেন্টেন্স। কেন? এখানে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, একটা অবজেক্ট থাকবে। দেন নাম্বার টু কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্য। যৌগিক বাক্য আমরা কি বলবো? এক বা একাধিক স্বাধীন বাক্য যখন কোঅর্ডিনেটিং কনজাংশনের মাধ্যমে যুক্ত হয়ে একটা পরিপূর্ণ অনুভূতি প্রকাশ করে, তখন তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। তার মানে এক বা একাধিক প্রিন্সিপাল ক্লজ, সিম্পল সেন্টেন্স। এই ডাবল সিম্পল অথবা 3টা সিম্পল সেন্টেন্স, একবার তার অধিক সেন্টেন্স যুক্ত হয়ে যখন কোঅর্ডিনেটিং কনজাংশনের মাধ্যমে পরিপূর্ণ অনুভূতি প্রকাশ করে তখন কম্পাউন্ড সেন্টেন্স বলে। যেমন আমি যদি বলি আমি শিক্ষক কিন্তু আমি গরিব, আমি দরিদ্র কিন্তু আমি সৎ, আই এম পুর বাট আই এম অ্যান অনেস্ট পার্সোনালিটি। এটা কম্পাউন্ড সেন্টেন্স। 3 নম্বর কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য। যখন একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ একাধিক সাবঅর্ডিনেটিং ক্লজের মাধ্যমে বাক্য পরিপূর্ণ করে, অর্থ পরিপূর্ণ করে, তখন তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে, কমপ্লেক্স সেন্টেন্স। তো আজকে প্রথম আমি জানবো যে সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচারটা জানবো, যে সিম্পল সেন্টেন্স কীভাবে হয় এটা আমরা জানবো। এই সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচারটা এরকম, কীরকম? 1 নম্বর এরকম সিম্পল সেন্টেন্স, তার মানে সাবজেক্ট 1 মানে অনলি 1 সাবজেক্ট, every1 মানে ফাইনাইট ভার্ব 1, একটি মাত্র সাবজেক্ট, একটি মাত্র ফাইনাইট ভার্ব, অ্যান্ড অবজেক্ট ওবিজি, একটা মাত্র অবজেক্ট। সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, অবজেক্ট সমান সিম্পল সেন্টেন্স। যেমন আই ডেলিভার লেকচার, I deliver lecture, I deliver lecture, lecture in English, তাহলে I subject, deliver finite verb, lecture in English object, তাহলে subject 1, everyone and object, subject, finite verb, object, simple sentence. Compound sentence যদি বলি, compound sentence এক বা একাধিক প্রিন্সিপাল ক্লজ, one principal clause and conjunction, clause plus coordinating conjunction, coordinating conjunction, plus principal CL তে ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, মনে রাখো CL তে ক্লজ। তার মানে একটি প্রিন্সিপাল ক্লজ বা একাধিক প্রিন্সিপাল ক্লজ যখন কোঅর্ডিনেটিং কনজাংশন মাধ্যমে তৈরি হয় তখন তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। কমপ্লেক্স সেন্টেন্স,
কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কি, জটিল বাক্য কি, যে একটি স্বাধীন ক্লজ, এক বা একাধিক অধীন ক্লজ, একটি স্বাধীন ক্লজ যখন একটা অধীন ক্লজের মাধ্যমে তৈরি হয় তখন তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। যেমন সিম্পল ক্লজ, সিম্পল সেন্টেন্স অথবা সিম্পল ক্লজ প্লাস সাবঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন প্লাস ক্লজ, মানে একটা ক্লজ মানে এই সাবঅর্ডিনেটিং কনজাংশনের মাধ্যমে একটা ক্লজ, তার মানে এটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা সিম্পল সেন্টেন্স মানে সিম্পল ক্লজ। একটি সিম্পল ক্লজ যখন একটা সাবঅর্ডিনেটিং ক্লজের মাধ্যমে তৈরি হয়ে একটা বাক্য তৈরি হয় তখন তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। যেমন I know what is your name. What is your name? কম্পাউন্ডের উদাহরণ কি, যে I am poor but honest। এখানে কিন্তু একটা বাক্য আছে, মানে I am poor but I am honest. Okay, so that is the structure of the simple, compound and complex. Okay dear student, simple sentence, subject one, একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব থাকবে, একটা অবজেক্ট থাকবে। এক্সাম্পল, I deliver lecture in English. Subject one, only one subject, finite verb deliver, lecture in English, that is object. Compound sentence, যৌগিক বাক্য, একটি প্রিন্সিপাল ক্লজ মানে এক বা একাধিক প্রিন্সিপাল ক্লজ যখন কোঅর্ডিনেটিং কনজাংশনের মাধ্যমে যুক্ত হয়ে বাক্য তৈরি হবে তখন তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। যেমন I am poor but honest, that means I am poor but I am honest. Then complex sentence, simple sentence বা সিম্পল ক্লজ অথবা প্রিন্সিপাল ক্লজ যখন একটা অধীন ক্লজের মাধ্যমে বাক্য তৈরি হয় তখন তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। I know what is your name. I know টা একটা সিম্পল সেন্টেন্স, মানে I know it what is your name, এখানে একটা সাবজেক্ট উজ্জ্ব আছে, I know it what is your name. তো ডিয়ার স্টুডেন্টস, I will discuss now coordinating conjunction and subordinating conjunction. তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার আগে আমাদেরকে কনজাংশনের উপরে একটা সুস্পষ্ট ধারণা থাকতে হবে। We have to have a conspicuous idea, a vivid idea on conjunction. That means এখন আমাদেরকে জানতে হবে যে কনজাংশনের ব্যাপারে আমাদেরকে জানতে হবে। কনজাংশনের তিনটা নাম, একটা হলো লিঙ্কার কনজাংশন অবলিক মার্কার। কনজাংশন লিঙ্কার অবলিক কি ক্লজ মার্কার, ক্লজ মার্কার। তাহলে কনজাংশনের তিনটা রূপ, কনজাংশন অবলিক লিঙ্কার অবলিক মার্কার, দুই ভাগে ভাগ করা হয়েছে। কনজাংশনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার ওয়ান, কোঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন। ডিয়ার স্টুডেন্টস, কনজাংশনের বাংলা আমরা জানি সংযোজক অব্যয়। কি বললাম? সংযোজক অব্যয়। তাহলে প্রথম হলো কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো কোনগুলো আমরা লিস্টটা এখনই দিয়ে নেই। প্রথম হলো অ্যান্ড, তারপর হলো বার্ড, তারপর হলো অ্যান্ড বার্ড অর, নর, আইদার অর, আইদার ডট অর, নেইদার ডট নর, neither dot nor, not only but also, not only but also, etc. এগুলো হলো প্রধান কোঅর্ডিনেটিং
কনজাংশন ডিয়ার স্টুডেন্ট। সেকেন্ডলি হলো দুই নাম্বার হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো একদম সহজভাবে বুঝে নেব। রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন যেটা সেটা হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন, মানে WH ওয়ার্ড রিলেটিভ প্রোনাউন। এক নম্বর হলো রিলেটিভ প্রোনাউন WH ওয়ার্ডস, এগুলো হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন। WH ওয়ার্ডগুলো কি? হোয়াট, হোয়েন, হুম, হোজ, হুইচ, এগুলো হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন। তারপরে হলো কি? দ্যাট, আনটিল, দেন সিন্স, বিকজ, if, though, although, although, তাহলে WH ওয়ার্ড till, until, since, because, if, though, although, as, so, that, etc. এগুলো হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন। তো ডিয়ার স্টুডেন্টস, আমাদেরকে কম্পাউন্ড বাক্য তৈরি করতে হলে অ্যান্ড সম্পর্কে, বাট সম্পর্কে, আইদার অর সম্পর্কে, নাইদার নর সম্পর্কে, নট অনলি বাট অংশ সম্পর্কে আমাদের একটু সুন্দর ধারণা থাকতে হবে। তাহলে আমরা কম্পাউন্ডটা তৈরি করতে পারবো। এবং কমপ্লেক্স সেন্টেন্স যদি তৈরি করতে যাই তাহলে আমাদের WH ওয়ার্ড দ্যাট, আনটিল, টিল, সিন্স, বিকজ, ইফ, দো, অলদো, অ্যাজ, সো, দ্যাট, এগুলো সম্পর্কে আমাদের একটু ক্লিয়ার ধারণা থাকতে হবে। তাহলে আমি কম্পাউন্ড বাক্য তৈরি করার জন্য যে সংযোজক অব্যয় দরকার এগুলো সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। প্রথম কোঅর্ডিনেটিং কনজাংশনের জন্য তোমরা দেখেছো আমি যেটা প্রথম লিখেছি অ্যান্ড লিখেছি, তাই না? অ্যান্ড মানে কি? এবং। অ্যান্ডের ব্যবহার যদি আমরা বলতে যাই যে এক বা একাধিক নেগেটিভ বাক্যকে অ্যান্ড দ্বারা কি করা হয়? যুক্ত করা হয়। এক বা একাধিক নেগেটিভ বাক্যকে অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়। তাহলে এক্সাম্পল যদি বলি এরকম, যে সালমান ইজ মাই কাজিন অ্যান্ড হি লিভস ইন লন্ডন। সে লন্ডনে বাস করে। তাহলে এখানে কি বললাম যে এক বা একাধিক নেগেটিভ বাক্য অ্যান্ড দ্বারা কানেক্ট করবে। সালমান ইজ মাই কাজিন একটা নেগেটিভ বাক্য, হি লিভস ইন লন্ডন এটা একটা নেগেটিভ বাক্য, অ্যান্ড দ্বারা কি করলো? কানেক্ট করলো। বুঝতে পারছো? মানে অ্যান্ড দ্বারা এক বা একাধিক নেগেটিভ বাক্যকে কি করবে? কানেক্ট করবে। সেকেন্ডলি আমি যাব বাটের ব্যাপারে। বাট মানে কি? বাট মানে কিন্তু। এই কিন্তু অপয়টা এক বা একাধিক কন্ট্রাস্টিং আইডিয়াকে অ্যাটাচড করবে। এক বা একাধিক কন্ট্রাস্টিং মানে বিপরীত ধর্মী আইডিয়াকে অ্যাটাচড করবে। বিপরীত ধর্মী আইডিয়াকে সংযুক্ত করে আমরা এখানে লিখতে পারি যে বিপরীত ধর্মী ধারণাকে একত্রিত করে। বিপরীত ধর্মী ধারণাকে একত্রিত করে। আমি যদি এইভাবে বলি, এক্সাম্পল, a teacher is an asset, but he is underestimated from the state.
তার মানে বিপরীত ধর্মী ধারণা। একজন শিক্ষক দেশের সম্পদ, কিন্তু সে অবমূল্যায়িত হয় রাষ্ট্র থেকে। আন্ডার এস্টিমেটেড, হি ইজ আন্ডার এস্টিমেটেড ফ্রম দ্য স্টেট। এটা একটা নেগেটিভ ধারণা, এটা পজিটিভ ধারণা। তার মানে এক বা একাধিক নেগেটিভ এবং পজিটিভ ধারণাকে যুক্ত করার জন্য আমরা কি করব, বাট ব্যবহার করব। দেন পরেরটা যাব নট অনলি বাট অলসোর কথা। সরি, অরের কথা যদি আমরা বলি, অর মানে হলো নতুবা। তার মানে এটা একটা ভালো কাজের ফলাফল পাওয়ার জন্য যদি না পাওয়া হয় এরকম সম্ভাবনা প্রকাশ করতে অর ব্যবহার করা হয়, নতুবা। যেমন বলি ডু অর ডাই, ডু অর ডাই, করো না হলে মরো। ইন 1971 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান has summoned all the people of Bangladesh to dedicate themselves for the country, motherland, for the independence of Bangladesh. বাংলাদেশের স্বাধীনতার জন্য তিনি কি করেছিলেন, আহ্বান করেছিলেন, হলে স্বাধীনতা করো নাহলে মারা যাও। তার মানে ডু অর ডাই। তাহলে ডু অর ডাই এটা কিন্তু একটা বাক্য, ডুটা কিন্তু একটা বাক্য। তার মানে ইউ ডু ইট অর ইউ উইল অর ইউ ডাই, হলে তুমি এটা করো না হলে মারা যাও। তার মানে অর কি, নতুবা, নতুবা তুমি মারা যাও। তো নতুবা প্রকাশ করতে আমরা কোঅর্ডিনেটিং কারেক্টর কি ব্যবহার করব, অর ব্যবহার করব। দেন আমরা যাব নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো, নট অনলি ডট ডট বাট অলসো। এর বাংলা হলো শুধু তাই না। বাংলা কি, শুধু তাই না। একটা ব্যক্তি বা বস্তুর একই গুণ যদি আমরা প্রকাশ করতে চাই, তাহলে মানে একাধিক গুণ যদি প্রকাশ করতে চাই, তাহলে আমরা নট অনলি বাট অলসো ব্যবহার করব। তাহলে আমি যদি এরকম যদি বলি যে ভাবকি জিএম হাই স্কুল, ভাবকি জিএম হাই স্কুল is not only a traditional school, but it also capture a good position, a good rank in result and কালচারাল অ্যাক্টিভিটিস। তো ডিয়ার স্টুডেন্ট, একই গুণ একজন ব্যক্তি বা বস্তু বা কোনো স্থানের কোনো প্রতিষ্ঠান যে কোনো বিষয়ের যদি একাধিক গুণ প্রকাশ করতে যাই, তাহলে আমরা নট অনলি বাট অলসো ব্যবহার করব। ওকে, আরেকটা উদাহরণ যদি বলি যে রিলিজন, সাম্প্রতিক সময়ের কথা বলছি, যে রিলিজিয়ন ইজ not only essential for the faith, but it is valuable for being civilized. তো ডিয়ার স্টুডেন্ট, যে ধর্ম শুধু বিশ্বাসের জন্য গুরুত্বপূর্ণ না, আমাকে আদর্শ মানুষ হিসেবে মানুষ হওয়ার জন্য ধর্মটা গুরুত্বপূর্ণ। তার মানে ধর্ম মানুষকে মানুষ হতে শেখায়, পশু হতে শেখায় না। তো আজকে আমি সময়ের অভাবে আজকে এই পর্যন্ত শেষ করছি। আগামী দিনে আমি সাবঅর্ডিনেটিং কনজাংশন এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সুন্দর রুলস নিয়ে আসবো। আমি আশা করি, বিশ্বাস করি আমার সাথেই থাকবা ইনশাল্লাহ। I shall wait for you and you will wait for me. I wish your better life, and I just like to give the message, আসো আমরা মানুষ হই, আমরা মহামানুষ না হতে পারি, আমরা যেন অমানুষ না হই। আমরা মানুষ হিসেবে সমাজে বসবাস করি, সামাজিক সকল কুসংস্কার এবং অবক্ষয়কে আমরা লাথি গুঁড়ি দিয়ে ভেঙ্গে চুরমার করি।
আসো আমরা সমাজটাকে সুন্দরভাবে গড়ি, দেশটাকে সুন্দরভাবে গড়ি। এই প্রত্যাশা রেখে আমি আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।